নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে রান্না করব শশা তরকারি। আর এটা আমরা যে শশাগুলো দিয়ে সালাড খাই সেগুলো দিয়ে রান্না করব। আসলে আমি এখানে একেবারেই পিওর নিরামিষ রান্না করব। এর মধ্যে কোনো পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, কোনো ধরনের মাছ কোনো কিছুই আজকে আর দেবো না। আর শশাগুলো অনেক মোটা মোটা করে, অনেক বড় বড় করে কেটে নিয়েছি। আসলে সালাদের শশাটা অনেক ছোট হয়, আর সেটা একেবারেই ছোট ছোট করলে কেটে নিলে ভালো হয় না। আর নিয়ে নিয়েছি আলু। এবার রান্নায় চলে আসলাম। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমাকে অনেক কাজ করার উৎসাহ জাগায়। আর অবশ্যই কমেন্ট লিখবেন, কি হলো কি না হলো, কি হলে ভালো হতো। আসলে আপনি দেখতে দেখতে আপনার মনের মধ্যে যে কথাগুলো চলে আসলো, আর সেটা হোক নেগেটিভ, সেটা হোক পজিটিভ, যেটাই হোক আপনি সেটাই লিখে দেবেন। দেখবেন আসলেই আমার মন ভালো হয়ে যায়। কেউ যদি আমার রান্নায় সামান্যতর মেসেজ করে তাহলে আমার খুব ভালো লাগে। আমি এবার শশা দিয়ে দিলাম। আলু আর শশা, প্রথমে একটু আলু ভেজে নেবেন, তারপরে শশাটা দিবেন। তাতে আলুটা একটু রান্না হলে, একটু সিদ্ধ হলে শশা রান্নাটা খুব ভালো হবে। কেননা শশা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধ হতে চায় না। সেই জন্য দুটো মধ্যে একটা আগে দিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার আরও একটু ভাজবো। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি 3টে কাঁচামরিচ দিয়েছি কিন্তু না কেটে, সেজন্য একটু শুকনা মরিচ দিয়ে দিলাম, যাতে এটার রঙটা একটু সুন্দর আসে। আসলে আপনারা যদি না চান অ্যাভয়েড করতে পারেন। যারা শুকনো মরিচ খাবেন না তারা দিবেন না। আসলে রঙের কোনো প্রয়োজন নেই, স্বাদ হলেই হয়। এবার দিয়ে দিলাম জল। বন্ধুরা, তবে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল তরকারিতে দিতে যাবেন না। ঠান্ডা জল তরকারিতে দিলে কিন্তু তরকারি আসলে ভালো লাগে না। আমার এই পর্যায়ে কাছে দূরে, দেশে প্রবাসে যে বন্ধু যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। হয়তো আপনি জানেনও না আপনি আমার জন্য কি করে গেলেন। বন্ধুরা দেখেন, আমি শশা তরকারিটা কিন্তু রান্না করে নিলাম, আর আমার প্রায় অর্ধেকেরও বেশি রান্না হয়ে গেল। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব, আর তার জন্য আমি আর একটা আলাদা কড়াই ব্যবহার করেছি। এখানে আপনারা একই কড়াইও ব্যবহার করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে আসলে কড়াইটা ধুয়ে নিতে হয়, সেটা একটা সময়ের ব্যাপার। সেই জন্য এভাবে যদি একটা আলাদা তেলের কড়াই রাখা যায় তাহলে কিন্তু খারাপ হয় না। আমি দিয়ে দিলাম সরিষা ফোড়ন। আর এই শশা তরকারিতে সরিষা ফোড়ন দিলেই কিন্তু ভালো হয়। এবার তুলে নিচ্ছি। আমার ফোড়নটা কিন্তু হয়ে গেল। এবার আবার কড়াইটা বসিয়ে এই ফোড়নটা শশার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেবেন। তবে যারা পেঁয়াজ রসুন খান তারা হয়তো পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারবেন না। সেজন্য বলবো, আমি যা কিছু দিলাম তার সাথে শুধু একটু পেঁয়াজ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আপনার সবজিটা। আসলে যে কোনো সবজিতে খুব একটা মশলা দিলে কিন্তু ভালো লাগে না। তুলে নেব, তার আগে দিয়ে দিলাম আমার চা চামচের কোয়ার্টার চামচ ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, আমি এখানে একটা ছোট চামচ ব্যবহার করেছি। দেখেন হয়ে গেল, আমি তুলে নিলাম। আর এই শশা তরকারি আপনি নিরামিষ দিনে ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়েই আপনি খেতে পারেন, সেটাই কিন্তু ভালো লাগবে। আর এভাবে অবশ্যই রান্না করবেন। ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে দেখলেন।